হ্যালো সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওটাতে আমরা জানবো কি যে কিভাবে আসলে আমরা এই কোর্সটা যে স্যাটের যে ম্যাথ রেকর্ডেড কোর্সটা আছে সেটা আসলে আমরা কিভাবে ফলো করতে পারি আর কিভাবে আমরা আসলে ফলো করলে আমরা বেস্ট রেজাল্টস এন্ড আউটকামটা পাবো। তো ক্লাসটা শুরু করার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত আসলে এই কোর্সটা দিয়ে আমার যে মেইন মোটিভটা ওইটা আসলে কি। মানে যেমন ধরো কি যে এই কোর্সটাতে কিন্তু বেসিক্স আমাদের থাকবে, বাট আসলে ওইরকম একদম শুরু থেকে শুরু করাটা আসলে ওরকম ভাবে পসিবল না। যেমন ধরো কি যে এটা কেন পসিবল না তোমাদের একটু ক্লিয়ার করে বলি। যেমন ধরো অ্যালজেব্রা, ধরো তুমি অ্যালজেব্রা আমি যদি এখন শুরু করি একদম বেসিক, এখন কি এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x, এই জিনিসগুলো তোকে শুরু করলে তো সবার জন্য আর বেনিফিশিয়াল হবে না, কারণ বেশিরভাগ মানুষই মোস্ট প্রবলি জানবে। তো তাহলে আমি এটার জন্য কি করা ট্রাই করছি, এই কোর্সে আমি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ টাইপে আনা ট্রাই করছি। যেমন তোমরা অনেকেই হয়তো জানবা যে স্যাটের ক্ষেত্রে ওই যে ম্যাথ পোর্শনটাতে তোমাদের ডেসমোস নামে একটা ক্যালকুলেটর থাকে। আর ডেসমোস যদি তুমি ভালো মতো করে ইউজ করতে পারো, কনসেপচুয়াল নলেজ তোমাদের অনেক ভালো থাকা লাগবে এটা ইউজ করতে হলে। তাহলে মানে এই ভালো মতো ইউজ করতে পারলে আর কি তোমার 750 প্লাস পাওয়াটা আসলে ম্যাথের জন্য খুব কঠিন কিছু না। সো এই কোর্সটার জন্য আমার মেইন টার্গেট হচ্ছে যে ডেসমোসটা তোমাকে ভালো মতো করে শেখানো, আর যে ম্যাথের যে ছোটখাটো যেসব কনসেপচুয়াল নলেজ তোমার লাগবে ওইগুলো তোমাদেরকে ভালো মতো করে শেখায় দেওয়া। তো তাহলে একটা কোয়েশ্চেন থাকতে পারে কি যে আচ্ছা তাহলে আমার যে মানে আমি ধরো কি যে একদমই পারি না, তাহলে আমার তখন কি করা উচিত হবে? এই কোর্সে তো তুমি তাহলে ল্যাকিংস পাবা। কোনো সমস্যা নেই, কারণ আমি হচ্ছে তোমাদের বলে দিব যে আসলে কিভাবে কি ফলো মানে কোথা থেকে তোমরা করলে জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। যেমন ধরো কি যে তোমার স্যারের ক্ষেত্রে তোমরা অনেকেই মেবি জানো যে ফার্স্ট ক্লাসটা করে আসতে দেখবে যেটা আসলে ফ্রিতে ইউটিউবে আপলোড করা আছে। সো ওইটা যদি করে আসো তাহলে হচ্ছে তোমরা দেখবা কি যে স্যারে আসলে ওরকম কমপ্লিকেটেড কিন্তু কোনো টপিক্স নাই, যেমন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এইসব কিন্তু তোমার আসবে না। সো আসবে কি ওই যে স্ট্রেট লাইন সার্কেল, তারপরে জিওমেট্রি ট্রিগোনোমেট্রি, তারপরে তোর পার্সেন্টেজ প্রবলেম সলভিং এন্ড ডেটা অ্যানালাইসিস যে কোয়েশ্চেনগুলো আছে ওইসব আসবে। তো এইসব ধরো কিছু তোমার সব কিছুতে কিন্তু সমস্যা থাকবে না। তোমার থাকতে পারে কি যে ধরো কিছু তুমি স্ট্রেট লাইনটা ভালো মতো করে পারো না অথবা সার্কেলটা ভালো মতো করে পারো না, তখন তোমার কি করবে বেসিক্যালি যে তুমি যে ইউটিউবে যে সার্চ দিবা যে হায়ার ম্যাথের ফার্স্ট এইচএসসির হায়ার ম্যাথের ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 হচ্ছে স্ট্রেট লাইন। তো সার্চ দিলে ইউটিউবে অনেক হাই কোয়ালিটি কিছু প্লেলিস্ট তোমার দেওয়া মানে আপলোড করা আছে ফ্রিতে একদম। তো ওইসব না হলে একটু দেখে নিলাম, তারপরে দেখে দেখে যেহেতু তোমরা অনেকে বাংলা ভার্সনে আসো তো বাংলাতেই থাকবে ওইসব জিনিসও। সো ওইটা দেখে নিলে তোমার সব যে একদম ইনডেপ দেখতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, এটা নিয়ে আমি একটা পোস্টও লিখছিলাম। সো একটু যদি মানে বুঝে যাও যে আসলে কি নিয়ে কথা বলতেছে তারপরে তুমি যদি এই ভিডিওগুলো করো, কারণ যেহেতু ভিডিওগুলো আমি ডেসমোসে করছি সো সেই ক্ষেত্রে তোমার কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে, ডেসমোসের ইউসেজটাও ঠিকঠাক হয়ে যাবে আর কি। তো এইভাবে তোমরা ফলো করতে পারো। আর যদি তোমার আগে থেকেই স্ট্রেট লাইনের নলেজ তোমার ভালো থাকে তাহলে তোমার ওই জিনিসটা স্কিপ করলেও হচ্ছে, তুমি যে সেই ভিডিওগুলো করলে তোমার ডেসমোসটা ইউজ করে শিখে গেলেই তোমার হয়ে যাচ্ছে মোটামুটি। তো এই পর্যন্তই আমরা এভাবে আর কি তোমরা ফলো করার ট্রাই করবা। আর আমি হচ্ছে এই ক্লাসগুলো মেইনলি প্রবলেম সলভিং এর উপর নেওয়ার ট্রাই করছি। তোমরা সাথে সাথে আমার সাথে সাথে তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর হচ্ছে যে নিজে থেকেও ক্লাস শেষে ওই টপিকটার উপরে যেসব ওয়ান পেপে যেসব এক্সট্রা প্রবলেমসগুলো আছে ওইগুলো না হয় করে ফেললাম। রিসোর্সেস যে ফোল্ডারটা আছে ওইগুলো তোমার এখানে তুমি সব বইয়ের পিডিএফ অথবা কি কি মানে প্লে লিস্ট দেখতে হবে সবকিছু আমি আপলোড করে দিব, আপলোড করে দেওয়া আছে অলরেডি আর কি। সো এইভাবেই আর কি। তো আমি যে তোমাদের যে কোর্সে যখন এনরোল করবা তোমাকে এইগুলা তোমাকে মানে এই ড্রাইভ লিঙ্কটার অ্যাক্সেস তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এই ড্রাইভ লিঙ্কটাতে তুমি দেখবা কি যে কিছু ফোল্ডার আছে। তো ফোল্ডারের মধ্যে যদি তুমি যাও তাহলে দেখবে কি যে ভিডিও মানে ক্লাসের যে রেকর্ডিংটা ওটা আপলোড করে দেওয়া, আর স্লাইডস যেগুলো আছে ওগুলো তোমাকে ওখানে পেয়ে যাবা। আর কিছু কিছু যে দুইটা ফোল্ডার তুমি দেখছো রিসোর্সেস অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এগুলো হচ্ছে ইংলিশ যে কোর্স আছে ওটার সাথে সেম, কারণ রিসোর্সেস আসলে ভাগ করার মতো কিছু নেই, দুইটার জন্য সেম রিসোর্সেসই ফলো করলেই হয়ে যাচ্ছে। তো এটা আর কি তুমি একটু বুঝে নিলা। সো এইভাবে আর কি তুমি ইয়াটা ফলো করবা যে প্রতিটা ইন্ডিভিজুয়ালি তুমি চাইলে প্রতিটা ভিডিও করলা, তারপর নিজে থেকে প্র্যাকটিস করলা, নিজে থেকে বুঝলা, এইভাবে করে আর কি আগাতে হবে। ম্যাথের জন্য তোমার মেইনলি ডেসমোসটা ইউজ করা শিখতে শিখতে হবে। আর প্র্যাকটিস ছাড়া আসলে কোনোই লাভ নাই, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো। আর একটা জিনিস হচ্ছে কি যে বাংলা ভার্সনে তোমরা যারা আছো তাদের ক্ষেত্রে একটা একটু সমস্যা হতে পারে যে মানে ম্যাথের যে ইংলিশের যে টার্মসগুলো ওইগুলোতে তুমি একটু প্রবলেম ফেস করতে পারো। এইগুলোর জন্য মানে এইগুলো প্রবলেম ফেস করতে পারো যদি তুমি আগে থেকে জানা থাকে, যদি তোমার নাই জানা থাকে তাহলে তো তুমি বুঝবে না যে আসলে কি চাইতেছো। তো সেই ক্ষেত্রে তোমার ওই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, প্লে লিস্ট থেকে আগে থেকে জেনে আসতে হবে। তাইলে আর কি তুমি আহ ইয়াটা করতে পারবে আর কি। তো আর এই জিনিসটা ওভারকাম কিভাবে করবে, জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস করলেই তুমি একটা টাইমে যে বুঝে যাবে যে আসলে এই ওয়ার্ডটাতে এটা মেন করতেছে। সো এইভাবেই আর কি আমরা ট্রাই করবো কোর্সটা ফলো করার। আর কোর্সটা ফলো করার পরে আমি মোটামুটি অ্যাসুরেন্স দিতে পারবো যে 700 প্লাসের মানে পাওয়া উচিত তোমরা যদি একদম প্রপারলি করতে পারো। আর যদি একদম ভালো মতো করে ফার্স্ট টু লাস্ট একদম বুঝে বুঝে সবকিছু করতে পারো তাহলে 800 পাওয়া অত বেশি কঠিন কিছুই না ম্যাথের জন্য।
যেমন ধরো কি যে ইংলিশে ধরো কি যে তুমি 700 পাইতে যত কষ্ট করা লাগবে, ম্যাথে 800 পাইতে হলে তার হাফ কষ্ট করতে হবে এরকম। সো আমরা টার্গেট থাকবে কি ম্যাথটা ফার্স্টের দিকে তোমরা এটা করতে পারো যে ম্যাথে একদম ফুল ফোকাস দিয়ে মোটামুটি একটা 800 অথবা অর ক্লোজ টু 800 একটা স্কোর মেক শিওর করে ইংলিশে যত পারা যায় আর কি। 1500 প্লাস পেতে হলে তোমার ম্যাথে 800 থাকলে ইংলিশে 700 পাইতে হবে। তো এরকম একটা টার্গেট নিয়ে তোমরা আগাইতে পারো। আর হচ্ছে বাকি সব যেসব তোমাদের স্ট্র্যাটেজি আর প্ল্যানিং এর কথাবার্তা আমি তোমাদের নর্মালি বলছি, সো এগুলো হচ্ছে তোমরা স্ট্র্যাটেজি এন্ড প্ল্যানিং এর ভিডিওতে আরো ইন ডেপথ জানতে পারবা যে আসলে আমিও কি কি করছিলাম, এটাও তোমরা সেখানে নিতে পারবা। সো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইট। এই ভিডিওটা একটু ছোট হবে, মানে একটু ছোটই হবে আর কি, কারণ আসলে ওইরকম বলার কিছু নেই। সো তোমরা এভাবে শুরু করে দাও, দেখো। আর যদি তোমার কোনো প্রবলেম ফেস করো তাহলে ডিরেক্টলি আমার কাছে রিচ আউট করো, আমি তোমাদেরকে যতটুকু পারি ততটুকু হেল্প করার ট্রাই করবো। আর আমাদের যে নতুন গ্রুপটা খুলছে, ওই গ্রুপে তোমরা প্রবলেম যদি ফেস করো তাহলে পোস্ট করে দিও, আমি তোমাদের সলিউশনটা দিয়ে দেবো ওখানেই। So thanks for watching and I'll see you in the next videos.